পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সহজ এবং দ্রুত বিনিয়োগ হিসাব খোলার সুবিধার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার অনুমোদন দিয়েছে। বিও অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য একজন বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। বিও অ্যাকাউন্ট খোলার জন্য সশরীরে ব্রোকারেজ হাউসে যেতে হয়, কিন্তু এখন চাইলেই বিনিয়োগকারীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। অনলাইনেও একজন বিনিয়োগকারী দুইটি বিও অ্যাকাউন্ট খুলতে পারেন, একটি একক নামে এবং আরেকটি যৌথ নামে। অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার জন্য একটি সচল ফোন নাম্বার ও একটি ইমেইল অ্যাড্রেস, এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বার, অনাবাসী বাংলাদেশি বা এনআরবি এর ক্ষেত্রে পাসপোর্টের স্ক্যান কপি, 13 ডিজিটের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সংশ্লিষ্ট ব্যাংকটির 9 ডিজিটের রাউটিং নাম্বার, আবেদনকারীর ছবি, স্বাক্ষর এবং চেকবইয়ের পাতার স্ক্যান কপি, অ্যাকাউন্টে কাউকে নমিনি রাখলে তার এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বার, ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি প্রয়োজন হবে। উল্লেখ্য যে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোডের ক্ষেত্রে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং প্রত্যেকটি ফাইলের সাইজ 3 মেগাবাইটের কম হওয়া আবশ্যক। এখন আমরা বিও অ্যাকাউন্ট খোলার প্রত্যেকটি ধাপ অনুসরণ করব। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আমরা সিডিবিএল এর বিও পোর্টালে স্টার্ট বাটনে ক্লিক করব। শুরুতেই একটি ফোন নাম্বার এবং একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে সেন্ড বাটন চাপুন। কিছু সময়ের মধ্যেই আপনার প্রদত্ত ফোন নাম্বার এবং ইমেইলে 4 ডিজিটের একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে, যেটি 3 মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। ওটিপি ব্যবহার করে লগ ইন করুন। পর্দায় দেখানো পেজ থেকে নিউ বিও অ্যাপ্লিকেশন নির্বাচন করে আমরা ফর্ম পূরণের কাজটি শুরু করব। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদেরকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে চুজ ডিপি থেকে কাঙ্ক্ষিত ব্রোকারেজ হাউসের নাম নির্বাচন করতে হবে। এরপর বিও অপশন থেকে নির্বাচন করবেন যে নতুন অ্যাকাউন্ট খুলবেন নাকি এক্সিস্টিং অ্যাকাউন্টের সাথে লিংক করবেন। রেসিডেন্সি থেকে নির্বাচন করতে হবে যে আপনি রেসিডেন্ট বাংলাদেশি নাকি নন রেসিডেন্ট বাংলাদেশি। বিও টাইপ থেকে নির্বাচন করতে হবে যে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলবেন নাকি জয়েন্ট অ্যাকাউন্ট। এইসব তথ্যাদি দেওয়ার পর একটি বিও রেফারেন্স নম্বর চলে আসবে, যেটি পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। এই ধাপে এনআইডি নাম্বার প্রদান করতে হবে। আপনার 10 ডিজিটের স্মার্ট কার্ডের নাম্বার অথবা 17 ডিজিটের এনআইডি নাম্বারটি প্রদান করুন। কারো 13 ডিজিটের নাম্বার থাকলে তার পূর্বে জন্মসালের 4টি সংখ্যা যোগ করে 17 ডিজিট করে নিতে হবে। এনআইডি নম্বর দেয়া সাপেক্ষে ব্যক্তিগত তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এখানে পাসপোর্টের তথ্য দেয়া ঐচ্ছিক, কিন্তু এনআরবি অ্যাকাউন্ট হোল্ডারদের পরবর্তীতে পাসপোর্টের স্ক্যান কপি প্রমাণক হিসাবে আপলোড করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট দিয়ে পরবর্তী ধাপে চলে যেতে হবে। এখানে এনআরবিদের ক্ষেত্রে রেসিডেন্ট কান্ট্রি নির্বাচন করতে হবে। এরপর স্টেটমেন্ট সাইকেল থেকে আপনি নির্বাচন করবেন যে কতদিন পর পর আপনি বিনিয়োগ রিপোর্টটি চান। এছাড়াও এই ধাপে আবেদনকারীর পেশা এবং টিন নাম্বার দেওয়ার সুযোগ রয়েছে, যেটি ঐচ্ছিক। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। এই ধাপে বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। এর সাথে সিটির নাম, স্টেট বা ডিভিশনের নাম এবং পোস্টাল কোড বা জিপ কোড প্রদান করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। এই ধাপে এসে ব্যাংক সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। আপনার চেক বই থেকে রাউটিং নাম্বারটি প্রদান করতে হবে, যার নমুনা হেল্প বাটনে দেয়া আছে। রাউটিং নাম্বার দেয়া সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম ও জেলার নাম চলে আসবে। অতঃপর আপনার 13 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করতে হবে। চেক বইয়ের পাতা থেকে অ্যাকাউন্ট নাম্বারটি সংরক্ষণ করতে পারেন, যার নমুনা হেল্প বাটনে দেয়া আছে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। এই ধাপে নমিনির তথ্যাদি প্রদান করতে হবে, যা বাধ্যতামূলক নয়। নমিনির তথ্য দিতে আগ্রহী হলে ইয়েস বাটনে ক্লিক করে তার এনআইডি সহ অন্যান্য তথ্যাদি প্রদান করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। এই ধাপে প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি আপলোড করে নিতে হবে, যা জেপিজি বা পিএনজি ফরম্যাটে থাকতে হবে। আবেদনকারীর চেক বইয়ের কপি, আবেদনকারীর ছবি এবং আবেদনকারীর স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করে নিতে হবে। সেভ এন্ড নেক্সট দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
সর্বশেষ ধাপে বিও অ্যাপ্লিকেশনটির সকল তথ্য পুনরায় রিভিউ করা যাবে। যদি কোনো তথ্য ভুল প্রদান করা হয়ে থাকে তবে এডিট বাটনে ক্লিক করে পরিবর্তন করে নেওয়া যাবে, অন্যথায় ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে যথাযথ টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে। ফিনিশ বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। ব্রোকারেজ হাউস আপনার আবেদনটি গ্রহণ করলে আপনার ইমেইলে এবং এসএমএসে কনফার্মেশন আসবে। বিও অ্যাকাউন্ট ওপেনিংয়ের মূল পেজে প্রবেশ করে চেক স্ট্যাটাস অ্যান্ড পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। এই পেজে আপনার রেফারেন্স নাম্বার প্রদান করে 450 টাকা ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট করার পর আপনাদের কাছে ব্রোকারেজ হাউস থেকে কনফার্মেশন আসবে। এরই মাধ্যমে আপনার অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার কাজটি সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে 5 থেকে 7 মিনিট লাগবে। যদি কোনো কারণে প্রক্রিয়াটি একসাথে সম্পন্ন করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে ইনকমপ্লিট বিও অ্যাপ্লিকেশন বাটন ক্লিক করে বাকি প্রক্রিয়া পরবর্তীতে সম্পন্ন করা যাবে।